গীতাবিনম শ্রবণমঙ্গলম। আমরা ছিলাম যুদ্ধক্ষেত্রে অর্জুন শ্রীকৃষ্ণের কথোপকথনের মধ্যে। অর্জুন যখন একেবারেই যুদ্ধ করতে চাইছেন না, শ্রীকৃষ্ণ তাকে নানা রকমভাবে বোঝাচ্ছেন যে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, এরকম অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব কিন্তু তোমাকে স্বর্গলোকে উন্নত করবে না, তোমার অকীর্তি হবে। পার্থ, এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উত্থিত হও। অর্জুন উবাচ কথং ভীষ্মহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিশোৎসামি পূজাহাবরীষূদন। অর্জুন বললেন, হে অরিষূদন, হে মধুসূদন, যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কিভাবে আমি বাণের দ্বারা আঘাত করব বা প্রত্যাঘাত করব? মহানুভব গুরুদের হত্যা করে এই জগৎ ভোগ অপেক্ষা ভিক্ষা জীবন ধারণ করাই অনেক ভালো। তারা হত্যার অভিলাষী হলেও আমার গুরুজন। যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদেরই রক্তস্নাত হবে। জয় বা পরাজয় কোনটি শ্রেয় আমি বুঝতে পারছি না। যাদের হত্যা করলে আমাদের বেঁচে থাকবার ইচ্ছা করবে না। রণাঙ্গনে ধৃতরাষ্ট্রের পুত্রগণ সেই আমাদের সামনে উপস্থিত। কার্পণ্যজনিত দুর্বলতায় আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। আমি তোমাকে জিজ্ঞেস করছি, এখন আমার কি করা শ্রেয়স্কর আমাকে বলো। আমি শিষ্যরূপে সর্বতোভাবে মাফ করবেন, তোমার শরণাগত। সকল ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি তো খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের আধিপত্য ও নিষ্কণ্টক এই পৃথিবী লাভ করলেও আমার সন্তপ্ত হৃদয় শান্ত হবে না। তখন ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি নীরব হলেন। এরপর শ্রীকৃষ্ণ তাকে অনেক বোঝাবেন, সেটা আমরা পরের বারে বলছি।